সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার। আজ আমরা রওনা দিলাম রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পথে। কাপ্তাই মানে পাহাড় হ্রদের মিতালি। দেশের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র যেমন কাপ্তাইয়ে, তেমনি কাগজ কারখানাও গড়ে উঠেছে কাপ্তাইয়ে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম কাপ্তাইয়ে মধ্য দুপুরে। শুরুতে একটি হোটেলে খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর হাঁটা শুরু করলাম বাজারের দিকে। এটা মূলত কাপ্তাইয়ের জেটিঘাটের বাজার। এই বাজারে আজ বিক্রি হচ্ছে আম, জাম, কাঁঠাল সহ বিভিন্ন ধরনের সবজি। বাঙালিদের পাশাপাশি আদিবাসীরাও এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসেছেন। কেউ কচু নিয়ে এসেছেন, কেউ শাক সবজি নিয়ে এসেছেন, ফল মূল নিয়ে এসেছেন। একটু সামনে যেতেই আমরা দেখলাম কাপ্তাই লেকের যেটা বাঁধ বলা হয়, ওটা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ। সেই বাঁধটি জেটিঘাটে দাঁড়িয়ে এটি দেখা সম্ভব। এরপর আদিবাসীদের বাজারে আমরা কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। নার্সারির বিভিন্ন ফল মূলের চারা এসেছে এখানে বাজারে বিক্রি করতে, কিন্তু আমাদের প্রধান টার্গেট আজকে কাঁঠাল বিক্রির দৃশ্য দেখা, অর্থাৎ বাসমান কাঁঠাল বিক্রির যে হাট বলা হয় কাপ্তাই লেকের বাজারটিকে, সেটি দেখা। কাপ্তাইয়ে প্রচুর কাঁঠাল উৎপাদন হয়। বিভিন্ন পাহাড়ে চাষিরা কাঁঠাল উৎপাদন করেন। সেই কাঁঠাল পরে নিয়ে আসেন কাপ্তাই বাজারে। সেই বাজারে নৌকা করে নিয়ে আসেন সেহেতু বলা হচ্ছে কাপ্তাই লেকের বাসমান কাঁঠাল বাজার। এই বাজারে শুধু কাঁঠাল বিক্রি হয় তা নয়, বাজারে আসে পাহাড়ের উৎপাদিত সমস্ত সবজি, কলা, আম, কাঁঠাল, জাম সহ সমস্ত কিছু। এখানে দেশের পাইকারি ব্যবসায়ীরা কাঁঠাল কিনতে আসেন, কলা কিনতে আসেন, পাইকারি দরে তারা কিনে নেন। কিনে নিয়ে পুনরায় দেশের বিভিন্ন প্রান্তে তারা সেগুলো নিয়ে যান। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে যে কাঁঠাল পাওয়া যায় তার বেশিরভাগই পার্বত্য এলাকা থেকে যোগান দেওয়া হয়। কাঁঠাল বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানলাম প্রতিদিন এখানে কমপক্ষে 10 লাখ টাকার কাঁঠাল সহ বিভিন্ন ফল বিক্রি হয়। এই কাঁঠালের আড়ত দেখে মনে হতে পারে এটা একটা বিশাল বাসমান বাজার। বেশ ভালোই লাগলো কাপ্তাইয়ের এই বাসমান কাঁঠাল বাজার। তবে অবাক করা বিষয় হলো, এখানে কাঁঠাল পাওয়া যায় অনেকটা পানির দরে। কারণ যেই কাঁঠালটি চিটাং শহরে আপনি 100 টাকা বা 200 টাকায় কিনবেন, সেটি সেখানে পাওয়া যায় 20 টাকা, 30 টাকা, 40 টাকা কিংবা 50 টাকার মধ্যে। বড় সাইজের একটি কাঁঠাল দেখা গেল 50 টাকায় বিক্রি হচ্ছে। মূলত পরিবহন ব্যয়, একাধিক হাত বদল হওয়ার যে ব্যয়টা বাড়ে, সেটা যুক্ত হয়ে চট্টগ্রাম শহরে কাঁঠালের দাম বাড়ানো হয়। কাপ্তাইয়ে দেখা গেল সেটা আসলে অনেক কম মূল্য। আমরা নিজেরাও খুচরা মূল্য দিয়ে একটি কাঁঠাল কিনেছি, কিন্তু ওজনে বেশি হওয়ার কারণে, ভারী হওয়ার কারণে আমরা অবশ্য বেশি কাঁঠাল কিনতে পারিনি। আপনারা যদি কখনো কাপ্তাই যান, তাহলে সুলভ মূল্যে দেশীয় ফল কেনার সুযোগ পাবেন, সেটা নিশ্চিতভাবে বলা যায়। বাসমান বাজার দেখেছিলাম থাইল্যান্ডে। সেখানে বিশাল নদীতে অনেক ছোট ছোট নৌকা নিয়ে বিক্রেতারা বাজার বসিয়েছিলেন। আবার বাংলাদেশের ভেতরে দেখেছিলাম পিরোজপুর জালকাঠি এলাকায়, বা মূলত সেখানে পেয়ারা বিক্রি হয় বাসমান বাজারে। আর পার্বত্য চট্টগ্রামে দেখা গেল বাসমান বাজারে কাঁঠাল, আম, কলা ইত্যাদি বিক্রি করতে।